বন্ধুরা তোমরা কি জানো এই যে আমাদের আরিয়াল বিল, এই আরিয়াল বিলে কি আছে? মুসালা সাপ থাকে, বিশাল বড় কালজাত কিং কোবরা সাপ থাকে, বুঝছো? বিশ্বাস হচ্ছে না? যারা এই বিলে থাকে, বসবাস করে, তারাই জানে মুসালা সাপ বিশাল বড় বড় কালো কিসমিস কিসমিস করে। তো সেই ভয় বাদ দিয়া আমি একা এসেছি এই বনের মাঝখানে তোমাদেরকে দেখানোর জন্য। আরিয়াল বিল, লেটস গো, সাথে থাকবা বন্ধুরা। আমরা কিন্তু এখন আরিয়াল বিলের ধানের সাথে সাক্ষাৎ নিচ্ছি। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বরকতময় সোনালী ফসল। ওয়াও, পুরো আরিয়াল বিলে ভরে গিয়েছে পাকা ধানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো আরিয়াল বিলে ভরে গেছে, ছেয়ে গেছে পাকা ধানে। আমার কাছে সবচেয়ে বেস্ট, গ্রামের সবচেয়ে বেস্ট এই মুহূর্তটা ভাল লাগে, ধান কাটার মুহূর্ত। আর বিশেষ করে যখন ধান গুছায় যায় এবং সুন্দর ধান ফলন ফসল বরকতময় হয়ে যায়, তখন আমার মনটা ভরে যায়। কিন্তু আবার কান্না পায় কখন, যখন মনে হয় বা দেখতে পাচ্ছি যে এই ফসলায়ন মানে ফসল জমি ভরাট করে বাড়িঘর নির্মাণ করছে, মানে মানুষ নিজের পায়ে কুড়াল মারছে। যে অন্ন মানে যে খাবারটা খাবে, সে খাবারের ফসলি ক্ষেতটাকে ভরে বাড়ি ঘর নির্মাণ করতেছে আর কি। কিন্তু হ্যাঁ, সে সম্ভবত ভবিষ্যৎ জানে না যে সে মাটি চাপাই খাবে, বুঝছো, টাকা চাপাই খাবে, হ্যাঁ ভাত খাবে না। যেসব লোকেরা ফসলি জমি ভরাট করে, তারা সম্ভবত ফসল খাবে না, শস্য খাবে না, তারা মাটি চাপাই খাবে, আর নয়তো কি টাকা কামাই করবে, টাকা চাপাই খাবে, তাতে তাদের পেট ভরবে সম্ভবত। আর কি বার বলবো তোমাদেরকে দুঃখের কথা। দেখো, এই যে চকটা দেখাচ্ছে, এটা সে ঐতিহ্যবাহী আরিয়াল বিল। দেখতে পাচ্ছ, দেখে কোনো লাভ নেই। কারণটা হচ্ছে এখানে সব এখন শহরায়ন হয়ে যাচ্ছে। যেখানে ছিল ফসলি ক্ষেত, সেখানে বাড়িঘর, ওই যে দালান কোঠা দেখতে পাচ্ছ, চকের মাঝখানে দালান কোঠা, হ্যাঁ, বাড়িঘর, রাস্তাঘাট, দালান কোঠা হয়ে যাচ্ছে। আবাদি ফসলি জমি কমে যাচ্ছে, খুবই দুঃখের বিষয়। আমি তোমাদেরকে আরও গভীরে নিয়ে যাব, আরও পশ্চিমে নিয়ে যাব আমাদের আরিয়াল বিল দেখার জন্য। তো আমার সাথে থাকো। তোমরা দেখতে পাচ্ছ, চক বলতে কিছু নাই, শুধু বাড়িঘর তৈরি হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, সব বাড়িঘর। বন্ধুরা, আমি আসছিলাম যে এখন হচ্ছে ধান কাটার মৌসুম, আরিয়াল বিলে প্রচুর ধান হয়। তো দুঃখের বিষয়, আমি ধান ক্ষেত খুবই কমই দেখতে পাচ্ছি। এখানে 100-র মধ্যে আমি কত দেব, 100-র মধ্যে 30% বা 40% ধান ক্ষেত দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। তো আমার সাথে থাকো, আমি একটু গভীরে যাচ্ছি, যেখানে আরিয়াল বিল স্পষ্ট দেখা যাবে। এখানে তো অনেক ঘনবসতি হয়ে গিয়েছে, নতুন নতুন বাড়িঘর, এই 15-20 বছরে আর কি। তো আমার সাথে থাকা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের আরিয়াল বিল দখলে এসে গেছে, মানুষের দখলে। এখানে এখন আর ধান ক্ষেত বা বিলের কোনো ছোঁয়া নেই, ফসলের জমি দখলে। রাস্তাঘাট দেখতে পাচ্ছ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি প্রায় এখানে আসছি, প্রায় 5-7 বছর পর আসলাম। সব নতুন নতুন বাড়িঘর, এগুলো কিন্তু কিছু ছিল না। ওই তো সামনে ধান মারার কাজ চলতেছে, বুঙ্গা, এটাকে বলে আমাদের ভাষায় বুঙ্গা। আমি তোমাদের সামনে নিয়ে দেখাবো। অবাক হয়ে যাচ্ছি, ভীষণ অবাক হয়ে যাচ্ছি যে এই যে ধান ক্ষেত নষ্ট করে, জমি ক্ষেত নষ্ট করি, এতে রাস্তাঘাট কী দরকার রে ভাই? দেখো ভাই, সব দেখছো ভাই, আল্লাহ, ওই যে দেখো বিল্ডিং উঠতেছে, দেখছো ধান ক্ষেতের মাঝখানে। এই সব তোমরা যা দেখতে পাচ্ছ, এই 15-10 বছরের মধ্যে সব কমপ্লিট হয়েছে ভাই। ও মাই গড বন্ধুরা, খুবই দুঃখের বিষয়। এই বাংলাদেশের নাম করেছিল আরিয়াল বিল। এখানে মাছ, যেমন মাছ পাওয়া যেত, ঠিক তেমন এই যে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, অনেক ধান ফসলি জমি ছিল, ওরা সব দখল হয়ে গেছে গা। ও মাই গড, এই যে বঙ্গা এসে গেছে, বিক্রমপুরের বঙ্গা। এটা তো হচ্ছে ধান মারাই করে, মানে ধান ছাটাই করে আর কি। বন্ধুরা, বঙ্গা ধান মারাই হচ্ছে। আরেকটু সামনে যাই,
বিলের মাঝখানে ঢুকে গিয়েছি। এখানে কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছে। একটা সুন্দর সিন দেখাবো। দেখো আড়িয়াল বিলের মাঝখানে বাড়িঘর। কিছু কারণে বন্ধুরা বাংলাদেশ এক সময় গ্রাম সরানো হয়ে যাবে। এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, কৃষকেরা ধান নিয়ে যাচ্ছে। বিলের বাতাস খুব সুন্দর। সারি সারি দলে ধান নিয়ে যাচ্ছে। দেখছো রাস্তাঘাট ভালো উঠে গেছে। এই যে আড়িয়াল বিল বন্ধুরা, ভালো করে দেখে নাও। যারা দূর প্রবাসে আছো ভালো করে দেখে নাও। আমাদের আড়িয়াল বিল ধ্বংসের পথে, মানে চাষাবাদের ধ্বংসের পথে আর কি। দেখো বিলের মাঝখানেও ধান না বনে বাক্সা গাছ, হ্যাঁ বাক্সা গাছ যেটা বলো তোমরা, সেটা তো বনে দিয়েছে। ফসলি জমি মাঝখানে ঘাস দুপা বনে দিয়েছে। তবে আমি আরও তোমাদেরকে আরও ভিতরে নেব। ওই যে বাড়ি করতে দেখতেছো না, ওই ভিতরে নেব। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাও কিছু করার নেই। বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য তোমাদের ভোগ করতে হবে, বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জ পাশেই। তোমরা দেখো, সবাই তো আর আসতে পারো না আড়িয়াল বিলে। ভালো করে দেখাচ্ছি। এক চাচাকে পেয়ে গেলাম, চাই পাত্তাছে, মাছ ধরার জন্য চাই পাত্তাছে আড়িয়াল বিলে। এই যে দেখতে পাচ্ছ চাই। আমরা এখন আড়িয়াল বিলের মাঝে বরাবরই আছি, তো সামনে আগাই। বন্ধুরা অবশেষে এসে গেলাম গন্তব্যস্থলে। ইছামতি নদী দেখছো বন্ধুরা, কি অবস্থা। বড় খাল বলে এখন ছোট খালের মতো হয়ে গেছে। এটা মানে এটা অনেক বড় লম্বা, হ্যাঁ, সেজন্য একটা বড় খাল বলে। এটা একবার বুড়িগঙ্গার সাথে মিশে এদিক ধরে মাওয়া চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে ভেতর দিয়ে আড়িয়াল বিলের মাঝখান দিয়ে চলে গেছে। এই দেখতে পাচ্ছ আড়িয়াল বিলের ফসল। একটু পরে ধান মারাই হবে। এই ধান মারাই কল দিয়ে, এটাকে আমাদের বাঙালি ভাষা বলে বঙ্গা। ইটস বঙ্গা। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এমন সম্ভবত ওই যে আমাদের মাওয়া, ঢাকা মাওয়া হাই রোড দেখা যাচ্ছে। এই যে জুম দিয়ে দেখাচ্ছি। যাই হোক, খুবই সুন্দর ফসল দেখতে পাচ্ছ। একটু পরে এগুলা এই বঙ্গা দিয়ে ছাঁটাই করা হবে। খুব সুন্দর বাতাস। এখানে না থাকলে বুঝতে পারবে না যে কত সুন্দর শান্তি। কোথাও বাতাস না থাকলেও এই বিলে বাতাস থাকবেই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাতাস। এখানে না আসলে বুঝতে পারবে না, এত ঠান্ডা শীতল হাওয়া, প্রাণ জুড়িয়ে যায়। আর তার মাঝখানে যদি থাকে একটু পানি, একটু পানি খেয়ে নি।